হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলিউডের 5টি এমন মুভির নাম বলবো যা আপনার জীবনে একবার হলেও দেখা উচিত। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी। থ্রি ইডিয়টস, যার বাংলা অর্থ তিন বোকা, 2009 সালে একটি মুক্তি পায়। এর পরিচালক রাজকুমার ইরানি এবং চিত্রনাট্য লিখেছেন অভিজাত যোশী এবং প্রযোজনা করেছেন বিদু বিনোদ চোপড়া। থ্রি ইডিয়ট যে অভিনয় করেছেন তিনি अच्छा हमको सिखा रिया है। আমির খান, কারিনা কাপুর আর মাধবন সর্বান যোশী। মুক্তির পর এটি ভারতের সর্বোচ্চ ওপেনিং বক্স অফিসের রেকর্ড ভঙ্গ করে। থ্রি ইডিয়টস ভারতীয় চলচ্চিত্রের একটি ঐতিহাসিক সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। এই সিনেমাটি 6টি ফিল্মফেয়ার, 10টি স্টার স্ক্রিন এবং 16টি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। চলচ্চিত্রটি তামিল ভাষায়ও 2012 সালে নানবার নামে মুক্তি পায়। তারে জামিন পার এই মুভিটি 2007 সালে মুক্তি পায় এবং এর পরিচালনা ও প্রযোজনা দুটোই আমির খান করেছেন। ডিসলেকিয়ারে আক্রান্ত একটি ছেলের অবস্থা এবং এর থেকে মুক্তি পাওয়ার উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়। এই চলচ্চিত্রের ফলে ভারতের ডিসলেকিয়ার সম্পর্কে সতর্কতা তৈরি হয় এবং এতে আক্রান্ত ব্যক্তিদেরকে সহানুভূতির চোখে দেখা হয়। মুভিটির IMDb রেটিং 8.3। পিকে 2014 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় কমেডি ড্রামা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির পরিচালক রাজকুমার ইরানি এবং প্রযোজক রাজকুমার ইরানি, বিধু বিনোদ চোপড়া ও সিদ্ধার্থ রয় কাপুর। এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন রাজকুমার ইরানি ও অভিজিৎ যোশী। 2014 সালে 19শে ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের পিকে নামক ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান এবং অন্যান্য চরিত্রে অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি ও সৌরভ শুক্লা। চলচ্চিত্রটিতে পিকে নামের এক মানব আকৃতির ভিন গ্রহবাসীর গল্প বলা হয়েছে। সে এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্ত ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে। এই চলচ্চিত্রটির বাজেট ছিল 85 কোটি টাকা এবং এর লাইফ টাইম কালেকশন হচ্ছে 792 কোটি টাকা এবং এর IMDb রেটিং হচ্ছে 8.2। জিন্দেগি না মিলেগি দোবারা, জয় আখতারের প্রচলিত 2011 সালের ভারতীয় কমেডি ড্রামা চলচ্চিত্র এটি। ফারহান আখতার ও একিলেস এন্টারটেনমেন্টের রিতেশ সিংহানি চলচ্চিত্রটি প্রযোজন। Subscribe to my channel. ছবির কাহিনী চিত্রনাট্য লিখেছেন জয় আখতার ও রিমা কাকদি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, অভয় দেওয়াল, ফারহান আখতার, ক্যাটরিনা कैफ ও কল্কি কেলা। মুভিটির বাজেট ছিল 55 কোটি টাকা এবং লাইফ টাইম কালেকশন হচ্ছে 153 কোটি টাকা এবং এর IMDb রেটিং। Subscribe for more content. মুভিটি অবশ্যই দেখতে পারেন।